গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থমাস ফুড অ্যান্ড ফান। তো চলো, বাইরেটা এখন মনে হচ্ছে অনেক অন্ধকার আছে, আমি একটু বেশি সকালেই উঠে পড়েছি। তো চলো বাইরেটা তোমাদের দেখাই। এতটা অন্ধকার, মনে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে, আওয়াজও পাচ্ছে অল্প একটু একটু। তো চলো তোমাদেরকে দেখাই বাইরে কেমন বৃষ্টি। তো চলো দেখো বন্ধুরা, কত সুন্দর বৃষ্টি হচ্ছে, তোমাকে তো আমি দেখালাম না। এত বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়ার মতো অপশন নেই আমার কাছে। কি যে রান্না করে, ঘুম থেকে ওঠা মানে কি রান্না করব কি রান্না করব। চলো দেখা যাক কি রান্না করি আজ। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখা মানে মন এমনিই ভালো হয়ে যায়। তো চলো কি রান্না করি আজ দেখা যাক। বেশ কয়েক রকম সবজি আমার কাছে রয়েছে ঘরে। তো সেই সবজিগুলোকে আমি একটু ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি সবজির মধ্যে বেশ অনেক রকম সবজি নিয়েছি। তারপরে একটু মুগ ডালও আমি হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। আশা করি তোমরা বুঝেই গেছো আমি এখন কি রান্না করব। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে জলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো, গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি নিয়ে নিয়েছি। এইবারে জলটাকে আমি একটু ফুটতে দেব। তার মধ্যে আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি, সেই ভাজা ডালটা, যে ডালটা আমি ভেজে রেখেছিলাম। তো মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভেবে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে চালটাও মিশিয়ে দেব, মানে চাল ডালটা আমি একসাথেই দিয়ে দেব। এইবারে আমি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম। দেখো, মটরশুঁটি, কুমড়ো, গাজর, আলু আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে। তোমাদের কাছে যে যে সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে তোমরা সেই সবজি দিয়েই করতে পারো, তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যার যার কাছে যেরকম সবজি ডেলি অ্যাভেলেবেল থাকবে সে সেইভাবেই করতে পারো। আমার কাছে আজকে এই কটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই কটা সবজি দিয়েই করেছি। তো দেখো, আমি এখানে সবজি, চাল, ডাল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি ভালো করে চাল, ডাল এবং সবজি ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এবং একটু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তো হলুদ, লবণ, সবজি এবং চাল ডালগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আমি একটা ঢাকনা দিয়ে। এরপরে আমি পাশের কড়াইতে সামান্য পরিমাণ সরষের তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আমি এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলো এবারে ভেজে নেব। সবজির মধ্যে আমি এখানে, আমার কাছে বেশ কিছু অ্যাভেলেবেল ছিল না, তারপরে যে কটা অ্যাভেলেবেল ছিল আমি সে কটা সবজি দিয়ে করেছি। আপনাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে করতে পারবেন। আমি এখানে পটল, আলু, মিষ্টি আলু, কুমড়ো, ডাঁটা মানে সজনে ডাঁটা, মটরশুঁটি আর একটু কুমড়ো ব্যবহার করেছি। আমি এবারে সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। বাইরে এত ছমছম করে বৃষ্টির আওয়াজ, তার সাথে খিচুড়ি, একটা আলাদাই জমে গেবে আছে খাবারটা। তো চলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিই। তোমরা একটু বেশ খানিকটা সময় নিয়ে ভাজলে ভালোই হয়, কারণ একটু সময় নিয়ে ভাজলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো এমতো অবস্থায় দেখলাম আমার ভাজা প্রায় হয়ে এসছে। এরপর আমি একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দুটো ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নেব। হলুদ লবণ আমার দেওয়া হয়ে গেল। এইবারে আমি বেশ 5-6 মিনিট সময় নিয়ে আরও ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু সয়াবিনও দিয়েছি, দেখলাম ঘরে একটু সয়াবিনও রয়েছে, তো চলো একটু সয়াবিনও দিয়ে দেওয়া যাক এর মধ্যে। সয়াবিন এবং সবজি, হলুদ, লবণ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে কোনো সবজি কাঁচা না থেকে যায়, তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে সবজি থেকে। এবার আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। যার হাতে যেরকম সময় থাকবে সে সেই অনুযায়ী সময় নিয়ে ভাজতে পারেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার খিচুড়িটা উতাল দিয়ে উঠেছে। আমি ঢাকনাটাকে নামিয়ে দিয়ে আবারও চাল, ডাল, সবজি সমস্তগুলোকে একটু ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে সবজি, চাল, ডাল সমস্ত কিছুই সিদ্ধ হয়ে যায়। অনেক সময় হয় কি, এক সাইডে থেকে গিয়ে এগুলো সিদ্ধ হয় না, বাট এগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। ততক্ষণ এটা হতে থাকুক, আমি এবার দেখি তরকারিটা এবার ওদিকে কী হলো। তো চলো ঢাকনাটা খুলবে এবার। তরকারিটার বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে সবজিগুলো ভাজা। আহা, কি সুন্দর স্মেল বেরোচ্ছে। তো দেখো এবারে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, সবজিগুলো কিন্তু আমার বেশ নরম হয়ে এসছে।
সবজিগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। তবে কারো কাছে সময় কম থাকলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, বা যদি সময় থাকে তাহলে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই ভাজার একটা আলাদা স্মেল আসে। তো এর মধ্যে এবার আমি একটু রেগুলার মশলা ব্যবহার করছি, যেমন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যদি কেউ মনে করে লঙ্কার গুঁড়োটা স্কিপ করবে, স্কিপ করতে পারেন। যেক্ষেত্রে যদি মনে করেন ঝালটা দেবেনই না, তবে স্কিপ করতে পারেন। তারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন। এবারে আমি মশলাগুলোকে ভালো করে এটার সাথে ভেজে নেব। তার আগে মশলাগুলোকে ভাজার জন্য আমি এটার মধ্যে সামান্য একটু পরিমাণ জল ব্যবহার করব। উপর থেকে আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হয় লবণটা আর একটু লাগতো, তাই আমি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এইবারে আমি একটু এর মধ্যে জল ব্যবহার করছি, মানে একটু মশলাগুলো সবজির গায়ে লেগে যায়, সেই জন্য জলটা দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে আরও 5 মিনিটের মতো ভাজা করে নেব। এইবারে আমি সমস্ত মশলাগুলোতে সবজিগুলো মশলা লাগিয়ে নিয়েছি। এইবারে আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, মানে মোটামুটি 5 মিনিটের জন্য ভাজা নিয়ে নেব। তো দেখুন 5 মিনিট পরে আমি যখন ঢাকনাটা খুললাম, তখন দেখি আমার সবজিগুলো একদম ওয়েল কুক হয়ে গেছে। সব ভালো করে সমস্ত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি খিচুড়ির জন্য একটু মশলা বানিয়ে নিয়েছি, মানে একটু সরষের তেলের মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিয়েছি। এখানে সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। যারা যারা মনে করেন তারা একেবারেই ফোড়নটা দিয়ে নিতে পারেন, তবে আমার ক্ষেত্রে এই প্রসেসটাই অনেক সুবিধার মনে হয়, অনেক টেস্টি মনে হয়, তাই আমি এভাবেই বানাই। আপনারা কে কেমনভাবে খিচুড়ি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমিও ট্রাই করে একবার দেখবো সেভাবে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু সত্যি অনেক টেস্টি খেতে হয়। তো আমি খিচুড়ির মধ্যে একটু মশলা ব্যবহার করলাম, যেমন এখানে আমি একটু জিরার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু হলুদ ব্যবহার করেছি। আসলে হলুদটা মনে হলো আমার কাছে একটু কম হয়েছে, তাই আমি একটু হলুদ ব্যবহার করলাম। তো দেখুন অলমোস্ট আমার সবজিগুলো, চাল ডাল সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর একটু আগে আগে আমি মশলাগুলো আর একটু ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, যারা মনে করেন ঘিটা পছন্দ করেন না সেক্ষেত্রে। চলুন, আমার খিচুড়ি এবং তরকারি দুটোই প্রায় রেডি হয়ে গেছে। এবার শুধু সার্ভ করার পালা। কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখুন তরকারিও আমার একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার শুধু সার্ভ করার পালা। তো চলুন দেখুন কেমন হয়েছে আমার ভিডিওটা। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।